অটোরিকশা সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। অটোরিকশাটা বলা যায় যেহেতু এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই মিটিং এটা জিজ্ঞেস সড়কে কোনো দোকান বসবে না, কিন্তু দেখা গেল ঢাকার কিন্তু সড়কে দোকান অহরহ চলতেছে, যার কারণে একটা যানজট সৃষ্টি হচ্ছে। সড়কে আমরা এখনো বলতেছি যে সড়কে যেন কোনো দোকান না বসে। সড়ক এবং ফুটপাত দুইটা কিন্তু আলাদা আছে। সড়কের ভিতরে অবশ্যই কোনো দোকান থাকবে না। এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিছি, এটা এখনও ফাইনাল হয়নি। হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে, এসপি থাকবে, তারপর একজন লিগেল এইড থাকবে, তারা মিলে একটা নিরূপণ করবে। ভাই কথা শেষ করার আগে আপনার কয়ে ফেলার নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কে দোষী যেন না হয়। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। আর 1 থেকে 16-তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যে কেউ কোনো অরাজকতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো।